কোনো শহরের জনসংখ্যা প্রতি বছর 3% করে বৃদ্ধি পায়। যদি শহরের বর্তমান জনসংখ্যা 30 লাখ হয়, তবে 3 বছর পর শহরটির জনসংখ্যা কত হবে? এটা বার করার 1 নম্বর প্রসেস কী হয়ে যাচ্ছে, বেসিক্যালি যে 30 লাখ আছে, টোটাল যে 30 লাখ আছে জনসংখ্যা, 30 লাখের কী হচ্ছে বেসিক্যালি প্রথম বছর বাড়ছে 3%, মানে এটা বেড়ে যাচ্ছে 103%। তারপরের বছর কী হচ্ছে 103% আবার বাড়ছে, তারপরের বছর কী হচ্ছে 103% আবার বাড়ছে। বুঝতে পারছো? এই রকমভাবে জিনিসটাকে তোমার সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু এই গুণটা কে করবে? এই গুণটা করতে গিয়ে অনেক ঝামেলা হয়, যার কারণে আমরা কী করি, এফেক্টিভ রেট বার করার চেষ্টা করি। এফেক্টিভ রেট কীভাবে বার করবো? একটা ফর্মুলা ছিল a প্লাস বি প্লাস এ বি বাই 100। এই ফর্মুলায় আমি যে সেটাকে পুট করব। মানে প্রথম বছর 3% বেড়েছে, তারপরে বছর 3% বেড়েছে, তারপরে বছর 3% বেড়েছে। আমি কি করব, প্রথমে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে এই দুটোর মধ্যে লাগিয়ে দেবো, তারপর যেটা পড়ে থাকবে, যেটা বেরোবে, তার সাথে আবার এইটাকে ইউজ করব। বুঝতে পারছো? বেসিক্যালি যদি আমি এটাকে পুট করি, সেক্ষেত্রে 3 প্লাস 3 প্লাস 3 গুণিত 3 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এটাকে সলভ করলে তোমার হয়ে যাচ্ছে 3 3 কত যাচ্ছে 6, আর এখানে যদি দেখো 3 3 কত যাচ্ছে 9, কিন্তু নিচে দেখো দুখানা শূন্য আছে, যার কারণে দুটো সংখ্যার আগে আমাকে দশমিক বসাতে হবে, মানে এখানে 0.09 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, বেসিক্যালি এই দুটোর বেরিয়ে গেল। এবারে কি করব, আমরা এই দুটোর বার করার চেষ্টা করব। মানে এখানে আবার ওই একই ফর্মুলা লাগাচ্ছি, প্লাস 3 প্লাস 6.09 গুণিত 3 ডিভাইড বাই 100। আচ্ছা, এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে কী হচ্ছে, এপারে তোমার 9.09 চলে আসছে, 9.09 প্লাস, আর ডান দিকে কী হয়ে যাচ্ছে তোমার দেখো, এখানে এটাকে গুণ করতে হচ্ছে, 3 9 27 7, হাতে থাকলে তোমার 2, আচ্ছা এখানে 2 লেবে যাচ্ছে, আবার এখানে 3 6 18 হয়ে যাচ্ছে। যদি ভালো করে খেয়াল করো, দেখবে দুটো সংখ্যার আগে আমার এখানে দশমিক আছে, আর নিচে এখানে 100 আছে, মানে 4টে সংখ্যার আগে আমাকে দশমিক বসাতে হবে, মানে দশমিকটা এইখানে বসছে। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে কী হচ্ছে 9.2727। বেসিক্যালি এটা এফেক্টিভ রেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এই পার্সেন্টেজটা প্রত্যেক মানে 3 বছর পরে এফেক্টিভ রেট এইটা হবে, 3 বছর পরে এইটা বাড়বে, এত পার্সেন্ট বাড়বে। মানে প্রথম বছর কত ছিল, 30 লাখ ছিল, তাই তো, ছখানা শূন্য। 30 লাখের কী করবো আমরা, এখানে 109.2727% বার করে নেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? এক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এক্ষেত্রে শুধু একটাই গুণ করতে হচ্ছে 3-এর সাথে এইটাকে। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি গুণটাকে করি, 3 সাথে 21-এর 1, হাতে থাকলো 2, 3 2 6, আর 2 কত হচ্ছে 8, আবার এখানে 3 সাথে 21-এর 1, হাতে থাকলো 2, আচ্ছা 3 2 6, আর 2 কত হচ্ছে 8, তারপর দেখো এখানে 3 9 27 7, হাতে থাকলো কত, হাতে তোমার 2 থেকে যাচ্ছে, আর 2 লেবে যাচ্ছে, আচ্ছা 3 1 3। বুঝতে পারছো? এইটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো এফেক্টিভ রেট কীভাবে বার করতে হয়? এফেক্টিভ রেট বার করার জন্য এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোনো শহরের মোট জনসংখ্যা 10,000। যদি শহরটির পুরুষ জনসংখ্যা 5% এবং মহিলা জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তবে মোট জনসংখ্যা 10,800 হয়। শহরটির মহিলা জনসংখ্যা কত? যদি বোঝার চেষ্টা করো, টোটাল জনসংখ্যা শহরের কত, 10,000। আমি ধরে নেব টোটাল 5% বৃদ্ধি পেয়েছে। এখানে যে 10%ও বৃদ্ধি পেয়েছে, 5%ও বৃদ্ধি পেয়েছে, আমি ধরে নেব 5% বৃদ্ধি পেয়েছে। যদি 5% বৃদ্ধি পায়, 10,000-এর 5% কত হয়ে যাচ্ছে, 500। বুঝতে পারছো? আমি ধরে নিয়েছি যে মানে 5% বৃদ্ধি পেয়েছে, সেই অনুযায়ী 500 জন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 10,800, মানে 800 জন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছো? মানে মাঝখানে গ্যাপটা কত, গ্যাপটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 300-র গ্যাপ। আর এই 300-র গ্যাপটা কেন এসছে? কারণ কিছু লোক 10% হারে বৃদ্ধি পেয়েছে, মহিলারা 10% হারে বৃদ্ধি পেয়েছে। মানে 5% আর 10%-এর মধ্যে গ্যাপ কত, 5%-এর গ্যাপ। মানে 5%-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 5%-এর ভ্যালু বলে দেওয়া আছে তোমার 300। তাহলে 100%-এর ভ্যালু কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। মানে এটা মহিলাদের ক্ষেত্রে বেরোচ্ছে। বুঝতে পারছো? কিছু লোক 10% হারে বৃদ্ধি পেয়েছে, যার কারণে এই 300টা এসছে। বুঝতে পারছো? তাহলে 100%-এর ভ্যালু কত হবে সেটা আমরা বার করে নেব। এখানে জাস্ট ঐকিক নিয়ম,
300-র নিচে কত চলে আসছে? 5, আর এখানে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে 100%-এর ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, যদি কাটাকাটি করি 5 6 30, আর এখানে আরেকটা শূন্য আসছে, মানে টোটাল এখানে 6-এর পিছনে 3খানা শূন্য, 6000, মানে মহিলাদের জনসংখ্যা কত? 6000। এটা হয়ে যাচ্ছে তোমার অপশান বি। অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো পরীক্ষায় 85 জন ছাত্রছাত্রীর মধ্যে 40 জন 50%-এর কম নম্বর পেয়েছে, তাহলে ওই পরীক্ষায় 50%-এর কম নম্বর পাওয়া এবং 50%-এর বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের অনুপাত কত? বেসিক্যালি টোটাল আছে 85 জন, 85 জনের মধ্যে টোটাল 40 জন কী করেছে? 50%-এর কম নাম্বার পেয়েছে, আর বাদবাকি আছে কতজন? টোটাল যদি 85 হয়, তার মধ্যে থেকে বাদবাকি পড়ে আছে তোমার 45 জন। 45 জন 50-এর বেশি নাম্বার পেয়েছে, জাস্ট এই দুটোকে অনুপাত করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে অনুপাত করলে যদি কাটাকাটি করো 5 দিয়ে যাচ্ছে, 5 8 40, আর এখানে 5 লং 45, 8:9 হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো পরীক্ষায় 54 নাম্বার পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় 72% নাম্বার সংগ্রহ করলো, তাহলে পরীক্ষার পূর্ণমান কত ছিল? এখানে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে? 72%-এর ভ্যালু বলে দেওয়া আছে। 72%-এর ভ্যালু বলে দিয়েছে 54, তাহলে 100%-এর ভ্যালু কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। জাস্ট ওই কি নিয়মে ফেলে দেবো, নিচে চলে আসছে তোমার 72, আর ওপরে 100 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এটাকে আমি যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে তোমার 9 দিয়ে যাচ্ছে, 8 লং 72, ওপরে 6 9 54, আবার যদি তুমি 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর ওপরে তোমার 3 দুগুণে 6, আবার যদি 4 দিয়ে এই 100কে কাটো, 4 25 100, বুঝতে পারছো? 3 25 কত হয়ে যাচ্ছে? 75, মানে পূর্ণমান কত ছিল? 75 ছিল। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% ভোট পেয়েছে, তার বিরোধী প্রার্থী এতটি ভোট পেয়ে মোট ভোটের 34% ভোট সংগ্রহ করেছে। কিছু ভোট বাতিল হয়ে থাকলে বিজয়ী প্রার্থী কত ভোটে জয়ী হয়েছিল এবং কতগুলো ভোট বাতিল হয়েছিল? যদি বোঝার চেষ্টা করো, এখানে বলে দিয়েছে, কি বলে দিয়েছে? 34% যে ভোট পেয়েছে সে কতগুলো ভোট পেয়েছে সেটা বলে দিয়েছে, মানে বিরোধী প্রার্থী এতগুলো ভোট পেয়ে 34% ভোট পেয়েছে, মানে 34-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? 6800, এটা বলে দেওয়া আছে। তাহলে এখানে দেখো কি জিজ্ঞাসা করেছে, বিজয়ী প্রার্থী কত ভোটে জয়ী হয়েছিল, মানে এদের দুজনের ডিফারেন্স জিজ্ঞাসা করেছে। মানে দেখো এখানে 48% আর 34%, এদের মধ্যে গ্যাপ কত? 14%-এর গ্যাপ। আমাকে জিজ্ঞাসা করেছে এই 48%-এর ভ্যালু কত হবে, মানে এখানে 14 দিয়ে গুণ করে দিলাম, বুঝতে পারছো? সেক্ষেত্রে এটাকে আমি সলভ করলে 34 দুগুণে কত? 68, 2 আর দুটো শূন্য চলে আসছে, মানে এখানে 14 দুগুণে কত হয়ে যাচ্ছে? 28, 28, আর এখানে দুটো শূন্য চলে আসছে। এত ভোটে সে জয়ী হয়েছে, যে বিজয়ী প্রার্থী সে 2800 ভোটে জয়ী হয়েছে। দেখো এখানে অপশানের মধ্যে একটাতেই আছে। আচ্ছা, তারপর এখানে বেসিক্যালি আছে, এটা আলাদা জিনিস, এটা মানে পরের গল্প, মানে এবং কতগুলো ভোট বাতিল হয়েছিল সেটার গল্প, বুঝতে পারছো? আচ্ছা, যদি বার করি আমি কতগুলো ভোট বাতিল হয়েছিল, সেটা কীভাবে বার করব? বেসিক্যালি টোটাল ভোট পড়েছে কত? টোটাল ভোট পড়েছে 48, আর এখানে 34, এই দুটো ভোট পড়েছে, মানে দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 12 2 হাতে থাকলো 1, এখানে 82% ভোট পড়েছে, মানে টোটাল কত ভোট পড়েনি? 100 থেকে বাদ দিয়ে দাও, 100 থেকে যদি আমি 82 বাদ দিই, কত পড়ে থাকবে? 18% পড়ে থাকবে। তাহলে আমরা কি করব? এই 18%-এর ভ্যালু বার করে নেব, মানে এখানে 34%-এর ভ্যালু কত বলে দিয়ে বেরিয়ে গেছে আমাদের, বলে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে কত? 6800, আর এখান থেকে আমি কি করব? 18%-এর ভ্যালু বার করে নেব। 18%-এর ভ্যালু বার করতে গেলে 34 দুগুণে কত হচ্ছে? 34 দুগুণে হয়ে যাচ্ছে তোমার 68, আর দুটো শূন্য চলে আসছে। 18 দুগুণে কত হচ্ছে? 36, আর দুটো শূন্য চলে আসছে। এতগুলো ভোট বেসিক্যালি কী হয়েছে? বাতিল হয়েছে। টোটাল ভোট হয়েছে, মানে তোমার টোটাল জয়ী হয়েছে কততে? 2800-তে, আর টোটাল কতগুলো ভোট বাতিল হয়েছে? 3600 ভোট বাতিল হয়েছে। এটা কোথায় আছে দেখো, অপশান কোথায় আছে দেখো, 2800 আছে এক জায়গায়, আর এখানে 3600, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি স্টকে এ ও বি দুই রকমের দ্রব্য আছে, এই স্টকে এ এর পরিমাণ 80%, যদি এই স্টক থেকে 20 কেজি এ দ্রব্য এবং 8 কেজি বি দ্রব্য বার করে নেওয়া হয়,
তাহলে স্টকে বাকি দ্রব্যে এ আর বি এর অনুপাত 9:2 হবে। স্টকে প্রাথমিক দ্রব্য কত ছিল সেটা জিজ্ঞাসা করেছে। বেসিক্যালি এখানে যদি বোঝার চেষ্টা করো, এ দ্রব্য আমি কত দেওয়া আছে, এখানে এ আর বি দু রকমের দ্রব্য আছে। এ দ্রব্য আছে তোমার 80%, আর তাহলে বি দ্রব্য কত হবে, 20% হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর বলেছে এখান থেকে এ দ্রব্য 20 কেজি বার করে নিয়েছি, এ দ্রব্য 20 কেজি বার করে নিয়েছি এবং বি দ্রব্য 8 কেজি বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে তাদের অনুপাত কত, 9:2 হয়েছে। মানে যদি এটাকে এক্স ধরে করার চেষ্টা করো সেক্ষেত্রে কী হচ্ছে, প্রথমে আমি ধরে নেবো 80x ছিল আর 20x ছিল, ঠিক আছে। মানে যদি 80x আর নিচে কত ছিল 20x, এখান থেকে প্রথমে 20 কেজি বার করে নিয়েছে এ দ্রব্য। আচ্ছা, বি দ্রব্য কত বার করে নিয়েছে, 8 কেজি। তাদের অনুপাত কত হয়েছে, 9:2 হয়েছে। এখান থেকে তুমি এক্সের ভ্যালু বার করে নিতে পারো, সেক্ষেত্রেও তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি কোনাকোনি গুণ করি সেক্ষেত্রে 8 দুগুণে 16, 160x মাইনাস এখানে তোমার 20 দুগুণে 40 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার 9 দুগুণে 18, 180x মাইনাস আর লং কত হয়েছে 72। যদি আমি এপার ওপার করি, এই 160টাকে ডান দিকে নিয়ে যাব, সেক্ষেত্রে কত পড়ে থাকছে, 20x পড়ে থাকছে। আর এই পারে যদি আমি এই 72টাকে নিয়ে আসি সেক্ষেত্রে কত হয়ে যাবে, 32 হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি এবার দেখো এখানে তোমার এটাকে 2 দিয়ে কাটো, সেক্ষেত্রে 2 দিয়ে কাটলে এপারে 10 পড়ে থাকছে, এবারে তোমার 16 দুগুণে 32 পড়ে থাকছে। বেসিক্যালি আমি প্রথমে ধরেছিলাম কত, প্রথমে আমি টোটাল মেটেরিয়ালটাকে ধরেছিলাম, একটা ধরেছিলাম 80x আর একটা ধরেছিলাম 20x, মানে টোটাল কত ধরেছিলাম, 100x ধরেছিলাম, ঠিক আছে। তাহলে এখানে 10x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 16। তাহলে 100x এর ভ্যালু কত হবে, 100x এর ভ্যালু তোমার হয়ে যাচ্ছে আর একটা শূন্য চলে আসবে ওই পারে, মানে তোমার 160 হয়ে যাচ্ছে। 160 কোথায় আছে দেখো, এখানে তোমার অপশান ডিতে আছে। মানে স্টকের প্রথমে কত মাল ছিল, তোমার স্টকে প্রথমে 160 কেজি মাল ছিল। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 10%, 20% ও 30% ধারাবাহিক ছাড় যে একক ছাড়ের সমতুল্য তা হলো। বেসিক্যালি এই তিনটে ছাড় দিয়ে যে একটা ছাড় পাওয়া যায় সেটা কত সমান। এখানে জাস্ট একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে ছাড়ের কথা বলেছে, যার কারণে কি হচ্ছে, -10, -20 আর -30, বুঝতে পারছো, এই ছাড়গুলো এরকমভাবে চলবে। তাহলে যদি এটাকে আমি পুট করি সেক্ষেত্রে -10 হয়ে যাচ্ছে, তাহলে -20 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস মাইনাস কী হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, 10 গুণিত 20 ডিভাইড বাই 100, বুঝতে পারছো। সেক্ষেত্রে এটা কী হয়ে যাচ্ছে, তোমার -30 আর প্লাস এপারে তোমার দুটো শূন্য কেটে যাচ্ছে, ওপরে শূন্য নিচেও দুটো শূন্য কেটে যাচ্ছে, +2। মানে এখানে এটা সমতুল্য কার হয়ে যাচ্ছে, -28-এর সমতুল্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রথমে এই দুটো বেরিয়ে গেল, আমরা কি করব, তারপর আবার 30 সাথে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব, -28 -30, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, কত হয়ে যাচ্ছে, 28 গুণিত 30 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এটাকে সলভ করলে তোমার এখানে -58 চলে আসছে, প্রথমে -58 আর ডান দিকে কী হচ্ছে, প্লাস। এখানে যদি দেখো 28কে 3 দিয়ে গুণ করো, 3 8 24, 4 হাতে থাকলে কত 2, আর এখানে 3 দুগুণে 6, আর এখানে 7 8 84। আর এখানে দেখো এই একটা শূন্য কেটে যাচ্ছে, মানে একটা সংখ্যার আগে আমাকে পয়েন্ট বসাতে হবে, মানে পয়েন্টটা এইখানে বসছে, বুঝতে পারছো, পয়েন্টটা এইখানে বসছে। 58 থেকে যদি তুমি 8.4 বাদ দাও সেক্ষেত্রে কত পড়ে থাকবে, সেক্ষেত্রে তোমার 49.6 পড়ে থাকছে, এত পার্সেন্টেজ ছাড় হয়ে যাচ্ছে। তাহলে এটা কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যা 25% ওই সংখ্যা 30%-এর থেকে 15 কম, তবে সংখ্যা 20% কত হবে। বোঝার চেষ্টা করো, এখানে বলেছে 25% 30%-এর থেকে 15 কম, মানে এদের দুজনের মধ্যে গ্যাপ কতর, 5%-এর গ্যাপ। এই 5%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 15, বুঝতে পারছো, 5%-এর ভ্যালু 15 বলে দিয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করেছে 20%-এর ভ্যালু কত হবে, বুঝতে পারছো, জাস্ট ঐকিক নিয়ম। এখানে 5%-এর ভ্যালু বলে দিয়েছে 15, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 1%-এর ভ্যালু তোমার হয়ে যাচ্ছে 15/5, আর এখানে 20%-এর ভ্যালু কত হবে, 20 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে তোমার এটা অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কী হচ্ছে, 5 3 15, 3 20 60,
60 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে।